বেনামো, তুমি তো এই রিমোট কন্ট্রোল নিয়ে নিয়েছো, কিন্তু কখনোই ওটাকে চালাতে পারবে না। যখন রিমোটটা পেয়ে গেছি, তাহলে তোমার ছেলে ফিফিকেও পেয়ে যাব। তারপর এই দুনিয়াতে রাজত্ব করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। নিয়ে যাও একে, আর আমার জেলে বন্ধ করে দাও। জলেতে যে আগুন লাগায় বেনাম সেই হয়। সুপার স্পিডো! সুপার স্পিডো! সুপার স্পিডো, তুমি ঠিক আছো তো? একদম ফিট এন্ড ফাইন ব্রো, কিন্তু তোমায় একটু চিন্তিত দেখাচ্ছে, আর তোমার হার্টবিটও খুব ফাস্ট দৌড়চ্ছে। থ্যাঙ্ক গড তুমি ঠিক আছো সুপার স্পিডো। তুমি জানো, আমি এক্ষুনি একটা ভীষণ বাজে স্বপ্ন দেখেছি, যেখানে আমরা দুজনে একটা জ্বলন্ত আগুনের মেজ, মানে একটা গোলক ধাঁধার মধ্যে আটকে ছিলাম, আর এক হতে পারছিলাম না। আগুনে জ্বলতে থাকা মেজ? কিন্তু ওই আগুন লাগিয়েছিল কে? আমি জানি না বাডি, আমি ওর মুখটা দেখতে পেলাম না। খালি এতটুকু দেখলাম যে ওর বাইসেপসে একটা ট্যাটু ছিল, যেটাতে 3টে মাথাওয়ালা একটা সাপের মুখ ছিল। সুপার স্পিডো, প্রমিস মি কি তুমি আমায় কখনো ছেড়ে যাবে না। নেভার এভার বাডি, উই আর আ টিম, আর আমি তোমায় ছাড়া অসম্পূর্ণ। আর তোমাকে ছাড়া আমিও সুপার স্পিডো। হ্যাঁ, এইটা কি হচ্ছে সুপার স্পিডো? জানি না, আমার কেন জানি না মনে হচ্ছে কেউ আমার সাথে কানেক্ট করার চেষ্টা করছে। কিন্তু তোমার সাথে তো শুধু আমিই কানেক্ট করতে পারবো, আর তাও R7 এর মাধ্যমে। কারেক্ট, আমার চ্যানেল এক্সক্লুসিভ, কিন্তু এই দেখো কেউ আমার সাথে কানেক্টেড হওয়ার জন্য পারমিশন চাইছে। কি করব? কানেক্ট করে নাও সুপার স্পিডো, দেখাই যাক ব্যাপারটা আসলে কি। আরে এটা তো সায়েন্টিস্ট সিং আঙ্কেল। গুড মর্নিং প্রফেসর আঙ্কেল, আপনি কেমন আছেন? খুব খারাপ, খুব সমস্যার মধ্যে আছি। এখানে কিছুই ঠিক নেই কি গো। আমার তোমার সাহায্যের দরকার। আমি আর আমার ছেলে ফিফি বিপদে আছি। বেনাম ও আমার পেছনে পড়ে আছে। বেনাম ও? এইটা আবার কেমন নাম? আর ইনি কে প্রফেসর? বেনাম ওকে কেউ চোখে দেখেনি, কেউ ওর আসল নামও জানে না, সেই জন্যই ওকে বেনাম ও বলা হয়। বেনাম ও গোটা পৃথিবীতে রাজত্ব করতে চায়। কিন্তু বেনাম ও আপনার পিছনে কেন পড়েছে? আমি এমন একটা রিমোট বানিয়েছি যা দিয়ে সারা পৃথিবীর স্যাটেলাইট কন্ট্রোল করা যেতে পারে, যা দিয়ে আমরা একেবারে সঠিক ওয়েদার ফোরকাস্ট করতে পারি, আর ঝড়, বন্যা, ভূমিকম্পর আগে সঠিক তথ্য দিয়ে লোকেদের জীবন বাঁচাতে পারি। বাহ, এই রিমোটটা তো খুবই ভালো জিনিস, এর থেকে তো সবার হেল্প হবে। হ্যাঁ, কিন্তু এর অপব্যবহারও হতে পারে। এই জন্যই বেনাম ও এই রিমোটটা হাতাতে চায়, আর সাথে আমার 4 বছরের ছেলে ফিফিকেও। ফিফিকে কেন? এই রিমোট শুধুমাত্র আমার ছেলে ফিফির গলায় বলা একটা পোয়েমে অ্যাক্টিভেট হয়। ও, তাহলে ফিফির গলার আওয়াজই এই রিমোটটাকে অ্যাক্টিভেট করার পাসওয়ার্ড। কিন্তু এখন ফিফি কোথায় আছে? এখানেই, আমার কাছে। ওরে এসে গেছে কি গো, তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো, আমাদের বেনাম ওর হাত থেকে বাঁচাও প্লিজ। R7 ও ওই ডিরেকশনেই ইশারা করছে যেখানে প্রফেসর সিং আঙ্কেলের বাড়ি আছে।
গতি ধুমধুমার R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। চলো সুপার স্পিডো, তাড়াতাড়ি প্রফেসর আঙ্কেলের বাড়ি চলো। ওকে বাড়ি। বাবা, এই লোকটা কে? ঘাবড়িও না ফিফি, তোমার ওই পোয়েম মনে আছে না? টিপ 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 এলো বৃষ্টি, ছাতা মাথায় রাস্তায় সব, ঝুমঝুমিয়ে বর্ষা নামে, পা পিছলে সবাই আলুর দম। ভেরি গুড বাবু, এই পোয়েম সব সময় মনে রাখিস, ওকে? ফিফি শোনা, এখান থেকে তাড়াতাড়ি পালাও, এখান থেকে অনেক দূরে পালিয়ে যাও। মনে রেখো, এই দুষ্টু লোকগুলো যেন আমাদের ধরতে না পারে। পালাও, এখান থেকে পালাও। ছাড়ো আমাকে, ছাড়ো। সুপার স্পিডো, এই জায়গাটা সেফ তো? ডোন্ট ওয়ারি কিকো, এই জায়গাটা 200% সেফ। এটা অনেক পুরনো গ্যারাজ, যেখানে কেউ আসে না, আর এই জায়গাটা জিপিএস এ ট্রেসও করা যায় না। এখানে জ্যামার লাগানো আছে। বাবা, বাবা, এখন আমি বাবার কাছে
কিভাবে যাব? কেঁদো না ফিফি, তোমার বাবাকে আমরা খুব তাড়াতাড়ি খুঁজে বের করব, আই প্রমিস। আপনি কে? আমি কিকো, আমি তোমার বন্ধু। কিকো দাদা, আমি আমার বাবার কাছে যেতে চাই, প্লিজ আমায় নিয়ে চলো। নিশ্চয়ই নিয়ে যাব ফিফি, খুব শীঘ্রই তুমি তোমার পাপাকে দেখতে পাবে। প্রমিস? কিকো প্রমিস। এসব হচ্ছেটা কি কিকো? তোমাদের পরে বলছি। এত সাসপেন্স, খুব খিদে পেয়ে গেছে, আমি কয়েকটা ক্যান্ডি খেয়ে নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কেনো না, এই নাও। ফিফি, এবার তুমি ঘুমিয়ে পড়ো, আমরা কালকে তোমার পাপাকে খুঁজতে বেরোবো, ওকে? কিন্তু তুমি ফিফির বাবাকে খুঁজবে কি করে? আই এম শিওর কোনো না কোনো লিংক তো নিশ্চয়ই থাকবে। তুমি জানো সুপার স্পিডো, যেই কমান্ডোরা ফিফির ঘরে অ্যাটাক করেছিল ওদের হাতেও ঠিক তেমনই ট্যাটুস বানানো ছিল যেমনটা আমি স্বপ্নে দেখেছিলাম। তফাৎ একটাই ছিল যে ওটা শুধু এক মাথাওয়ালা স্নেক ট্যাটু ছিল, আর স্বপ্নে দেখা স্নেকের 3টে হেড ছিল। আমার মনে হচ্ছে তোমার স্বপ্নের এই জায়গার সাথে আর প্রফেসর আঙ্কেলের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে। আইও কিকো, তাহলে তোমার ওই কমান্ডো রূপী গুন্ডাদের ধরে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল না? নিশ্চয়ই করতাম টেম্পো আন্না, কিন্তু সেই সময় ওরা আমাদের উপরে লেজার গান দিয়ে হামলা করতে শুরু করে আর তারপর ওখান থেকে পালিয়ে যায়। ইস মাম্মি, লেজার গান! আই থিংক যদি আমরা স্নেক ট্যাটু বানানোর লোকটার কাছে পৌঁছতে পারি তাহলে পরে লিংকটা পেয়ে যাব। সুপার স্পিডো, সার্চ করো। কিকো, এই দেখো, এই হলো লিস্ট। এদের মধ্যে এই যে ইয়াঙ্কি নামে ট্যাটু মেকার আছে, ও অ্যানিমেলের ট্যাটু বানানোর জন্য খুবই বিখ্যাত। গ্রেট, ওনার অ্যাড্রেসটা কি? আপনার নাম কি ইয়াঙ্কি? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? বলো তোমার কিরকম ট্যাটু চাই? লায়নের, এলিফ্যান্টের, ইগলের নাকি টাইগারের? স্নেকের, তাও আবার এরকম। হ্যাঁ? না না, এটা আমি বানাতে পারবো না। এই ট্যাটু আমার অন্য কাউকে বানিয়ে দেওয়ার অনুমতি নেই। আচ্ছা, বানাতে হবে না, কিন্তু এতটুকু তো বলে দিন যে এরম ট্যাটু আপনি কার কার জন্য বানিয়েছেন। আমি এই ট্যাটু তো তোমাকে বানিয়ে দিতে পারবো না, কিন্তু এই খবরটা আমি তোমায় নিশ্চয়ই দিতে পারবো। গত মাসে এই ট্যাটুই আমি রনিকে বানিয়ে দিয়েছি। এই রনি আঙ্কেলকে কোথায় পাওয়া যাবে? ওর সঙ্গে দেখা করা খুব চাপের, কিন্তু তুমি তোমার লাক একবার ট্রাই করতে পারো। কোথায়? ওই যে পুরনো সব গাড়ি যেখানে রাখা থাকে সেইখানে, যেখানে প্রতিদিন কার ফাইটিং হয়, আমি ওখানেই রনিকে ট্যাটু বানিয়ে দিয়েছিলাম। থ্যাংক ইউ দাদা। তুমি আমাকে বললে দাদা, এবার আমি তোমাকে দেখাবো আমার আসল কায়দা। ওই দেখো সুপার স্পিডো, এটা ওই স্নেকের ডিজাইন। মনে হয় আমরা ঠিক ডিরেকশনে যাচ্ছি।
চলো ভেতরে গিয়ে দেখা যাক। সাবধানে যেতে হবে, এই জায়গাটা খুবই বিপজ্জনক মনে হচ্ছে। ডোন্ট ওয়ারি সুপার স্পিডো, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। এটা বাচ্চাদের যাওয়ার জায়গা নয়। ভেতরে কার ফাইটিং দেখার সময় তোমার চোট লাগতে পারে। আঙ্কেল, আমরা দেখতে আসিনি, আমরা এই কার ফাইটে অংশ নিতে এসেছি। এই আগুন আর লেজার বিমের অ্যাটাক থেকে বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে। ওই দেখো সুপার স্পিডো, ওই ডাবল হেডওয়ালা স্নেকের ট্যাটু। এর মানে প্রফেসর আঙ্কেলের কাছে পৌঁছানোর জন্য পরবর্তী ক্লু এর থেকেই পাওয়া যাবে। লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমাদের হোস্ট আর দোস্ত রনি কার ভার্সেস কারের এই নতুন সেগমেন্টে তোমাদের স্বাগত জানাচ্ছে। এতে যে আমার এই গাড়িটাকে হারাতে পারবে তাকে আমি যা চাইবে সেই পুরস্কার দেব। কিন্তু 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 এই ফাইটের একটাই রুল থাকবে, যে এই ফাইটের কোনো রুল থাকবে না। So, one down. Now, who's next? এই হ্যামার কারের সঙ্গে লড়াই করা তো কারুর পক্ষেই সম্ভব না, কিন্তু তোমার পক্ষে সবকিছু সম্ভব সুপার স্পিডো। রনি আঙ্কেল, আপনার কারের সাথে আমি আর সুপার স্পিডো লড়াই করব। আরে, এই বাচ্চাটাকে ভেতরে কে আসতে দিল? একে এখান থেকে এক্ষুনি বের করো। আরে রনি আঙ্কেল, এখন যখন এসেই গেছি তো আমাকে একদান খেলতেই দাও না। শুধু মনে রেখো, যদি আমি জিতে যাই তাহলে আমি যা চাইবো তোমাকে সেটা দিতে হবে, ওকে? আরে বাবা 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 বাবা, ওরা কনফিডেন্স! তোমার যখন এতই কনফিডেন্স, তাহলে একটা চান্স তো তোমাকে দিতেই হবে। হ্যাঁ, ওকে গাইস, লেটস ফাইট। কি করলে তুমি, কিকো? আমাকে ফাঁসিয়ে দিলে। সরি সুপার স্পিডো, কিন্তু রনি আঙ্কেলের সাথে ডিল করার এইটাই একটা উপায় ছিল। কোনো ব্যাপার না কিকো, চ্যালেঞ্জ যখন করেই নিয়েছি তখন দেখাই যাক না। আরে একটু সাবধানে, লেগে যেতে পারে। আমি তো চললাম, আমি পড়তে চাই না এরকম কোনো ঝামেলায়। আমি যখন লড়তেই চাই না তখন মারলো কেন? এক্ষুনি দেখাচ্ছি মজা। সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 78 অ্যাপ্লাই করো। ওকে কিকো, অ্যাক্টিভেটিং ফর্মুলা নাম্বার 78। এবার দেখো কেমন মজা দেখায়।
বাহ, দারুণ! ভাবলাম 4 আনা বের হলো 2000 টাকার নোট। সাবাস, রনি তোমার ফাইট দেখে ভীষণ খুশি হয়েছে। বলো কি চাই তোমার? রনি আঙ্কেল, আমি একজনের ঠিকানা জানতে চাই। ব্যাস এইটুকুই? বলো তুমি কার ঠিকানা জানতে চাও? বেনাম ভোয়েল। তোর এত সাহস যে তুই বেনাম বোর নাম নিলি? কিন্তু রনি আঙ্কেল, তুমি প্রমিস করেছিলে যে আমি যা চাইবো তুমি সেইটাই আমায় দেবে। কিন্তু যদি ক্ষমতাই ছিল না, তাহলে এরম প্রমিস করার দরকারটা কি ছিল? যদি কথা না দিয়ে থাকতাম তাহলে আজকে তো চোখ অন্ধ করে দিতাম। পৃথিবীতে সবকিছু বদলাতে পারে, কিন্তু রনি যখন কথা দিয়েছে সেটা রাখবেই। জানো বেনাম বো কে? বেনাম বোকে কেউ চেনে না, কিন্তু ও সবাইকে চেনে আর সবার খবরও রাখে। বেনাম বোর ঠিকানা আমার জানা নেই, কিন্তু কিন্তু আমার বসকো সব জানে। আর বসকো আঙ্কেলকে কোথায় পাওয়া যাবে? বসকোর ঠিকানাও আমার কিন্তু জানা নেই। এ আদৌ কিছু জানে না, এমনি হাওয়াতে তীর মারছে। তবে আমি একটা জিনিস অবশ্য জানি, যে সানসিটির বাইরে যে পুরনো বন্ধ হয়ে যাওয়া একটা স্টিল ফ্যাক্টরি রয়েছে, ওখানে প্রত্যেক শনিবারও আসে। কিন্তু আমি ওনাকে চিনতে পারবো কি করে? বসকোর মাথায় চুল নেই, কিন্তু দুমুখ সাপের একটা ট্যাটু রয়েছে ওর মাথাতে। থ্যাংক ইউ রনি আঙ্কেল। চলো সুপার স্পিডো। বেনামো, তুমি তো এই রিমোট কন্ট্রোল নিয়ে নিয়েছো, কিন্তু কখনোই ওটাকে চালাতে পারবে না। যখন রিমোটটা পেয়ে গেছি, তাহলে তোমার ছেলে ফিফিকেও পেয়ে যাব। তারপর এই দুনিয়াতে রাজত্ব করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। নিয়ে যাও একে, আর আমার জেলে বন্ধ করে দাও। জলেতে যে আগুন লাগায় বেনাম সেই হয়। ভাইও, এই ফিফি তো খুব দুষ্টুমি করছে। হিম্মত নেই তবুও লড়াই করে, টনি বস আমাদের বোর করে। কিকো দাদা, বাবার কাছে কখন যাব? কালকে নিশ্চয়ই যাব। এবার তুমি কিছু খেয়ে নাও। ওকে, কিন্তু তার আগে আমি তোমায় একটা পোয়েট্রি শোনাই। ইস, আরে বাহ, আমারও পোয়েট্রি শুনতে ভীষণ ভালো লাগে। শোনাও শোনাও। দাঁড়াও, আমি ফিফির পোয়েট্রির ভিডিও রেকর্ডিং করে নিই। টিপ টিপ এলো বৃষ্টি, ছাতা মাথায় রাস্তায় সব, ঝমঝমিয়ে বর্ষা নামে, পা পিছলে সবাই আলুর দম। খুব ভালো ফিফি। ভালো হয়েছে। আমার বাবাকে খুব মিস করছি। কিকো,
তুমি ফিফিকে প্রমিস তো করে দিলে, কিন্তু কালকে ওর বাবার সাথে কি করে দেখা করাবে? আমি সেটাই ভাবছি টুইঙ্কল। ফিফির পাপা বেনাম ও নামের একজন লোকের কাছে আছে, আর ওনার কাছে পৌঁছানোর জন্য আমাকে স্যাটারডেতে একটা বন্ধ হওয়া স্টিল ফ্যাক্টরিতে যেতে হবে। ওই স্টিল ফ্যাক্টরিটা যেটা সানসেটের বাইরে রয়েছে, দু কথায় যদি বলি ডেঞ্জারাস প্লেস। হ্যাঁ, হাই হো কিকো, ওখানে তো প্রত্যেক স্যাটারডেতে ডেঞ্জারাস ফাইটারদের মধ্যে ফাইট হয়, আর কালকে তো স্যাটারডেই। ইস মাম্মি, ওখানে তো বাচ্চাদের যাওয়া অ্যালাউডই নয়। তুমি এখানেই থাকো কিকো, ওখানে কাল আমি আর মেয়র যাব, কি বলো? ইস, কে আমি? কেন নয়, কেন নয়, কিন্তু ব্যাপারটা হলো গিয়ে কি না, যে আমি স্যাটারডেতে না কারুর উপরেই হাত তুলি না, মারামারি করি না। না হলে ওখানকার ফাইটারদের এমন সাহায্য করতাম যে ওদের অন্নপ্রাশনের ভাতই উঠে আসতো। সত্যি মেয়র আঙ্কেল? বাবা, আর নত কি, যদি আমি মিথ্যেই বলি তাহলে আমার মাথায় জানো এখনই ইঁদুর এসে পড়ুক। মানে নির্ঘাত মিথ্যে বলেছিলেন। না টেম্পোয়ান না, ফিফির পাপাকে খোঁজার জন্য আর আমার স্বপ্নে দেখা স্নেক ট্যাটুর রহস্য বোঝার জন্য আমায় কালকে ওই বন্ধ হওয়া স্টিল ফ্যাক্টরিতে যেতেই হবে। থেমে যাক গতি, আর 7 এ ঢুকে পড়ুক সুপার স্পিডো কার। আরে এটা কি রে? তোকে যেটা বলছিলাম মনে এসো। হ্যালো এভরিওয়ান, মিক্সড মার্শাল আর্টের এই সুপার রাউন্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই রিংয়ে বিশ্বের নানান জায়গা থেকে খুবই শক্তিশালী আর ভয়ঙ্কর ফাইটাররা এসেছে, তারা একে অপরের সঙ্গে ততক্ষণ ফাইট করতে থাকবে যতক্ষণ না এই রিংয়ে শুধুমাত্র একজন ফাইটার দাঁড়িয়ে থাকে। আর ইনি হলেন বস্কো, যিনি গত 2 বছর ধরে এই রিংয়ের চ্যাম্পিয়ন। ওই দেখো সুপার স্পিডো, বস্কোর হাতে 2টো মাথাওয়ালা স্নেক ট্যাটু আছে। আমায় রিংয়ে যেতেই হবে। আর কেউ কি আছে যে এই রিংয়ে আসতে চায়? মনে রাখবে, রিংয়ে কিন্তু শেষ অবধি একজনই থাকবে। আমিও লড়বো এদের সঙ্গে। এই পুচকে, দিনের স্বপ্ন দেখছিস নাকি? না,
তুই আমাকে হারাবি পুচকে? আমার বেনাম বোর ঠিকানাটা দিয়ে দিন, নালে আমার কাছে কোনো পথ থাকবে না। আপনার সাথে লড়াই করতেই হবে। তোর এত সাহস যে তুই বেনাম বইয়ের নাম নিলি? বাহ ছোট ওস্তাদ, নাম কি তোমার? কিকো। থ্যাংক ইউ। তাহলে এই রিং এর নতুন চ্যাম্পিয়ন হলো কিকো। যার গতি ধুমধুমার R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। কিকো বসকোকে নিয়ে পালাচ্ছে, আমরা ওর পিছু নিয়েছি। Oh no! এবার কি হবে? ওরা তো আমাদের চারদিক দিয়ে ঘিরে ধরেছে। ডোন্ট ওয়ারি কিকো,
सुपर स्पीडो फॉर्मूला नंबर 804 अप्लाइंग फॉर्मूला 804 থেমে যা গতি R7 এ ঢুকে পড়ুক সুপার স্পিডো কার। এবার বলো বসকো বেনাম ও কোথায় আছে? তুমি তো আমায় হারিয়ে দিলে কিকো, কিন্তু বেনাম ওর হাত থেকে কি করে বাঁচবে? আর বেনাম ও কিছুক্ষণের মধ্যে আমার মোবাইল লোকেশন ট্র্যাক করে এখানে চলে আসবে। ও এটা জানে যে ফিফি তোমার কাছেই আছে, কিন্তু কোথায় সেটা জানা ছিল না। কিন্তু আমার লোকেশন ট্র্যাক করে ও কিছুক্ষণের মধ্যেই এখানে এলো বলে। কমন বন্ধুরা তাড়াতাড়ি এখান থেকে বেরো। এটা তো অজ্ঞান করে দেওয়ার গ্যাস। মরে গেলাম রে বাবা, আমার মাথা ঘুরছে। যার গতি ধন্যবাদ R7 থেকে বেরোলো। জলেতে যে আগুন লাগায় বেনাম সেই হয়। অজ্ঞান করার গ্যাসের জন্য মাথাটা ঘুরছে। কিকো, ফিফি কোথায়? জলে যে আগুন লাগায় বেনাম সেই হয়। পুচকে ওই কবিতাটা শোনা দেখি। হুম?
আমি খুশি হয়েছি। এই নে তোর পুরস্কার। এবার তো কবিতাটা শুনিয়ে দে। আগে আমার বাবার সাথে আমাকে দেখা করাও, তারপর আমি পোয়েট্রি শোনাবো। জলে যে আগুন লাগায় বেনাম সেই হয়। আই এম সরি প্রফেসর আঙ্কেল, আমি ফিফিকে প্রোটেক্ট করতে পারলাম না। কোনো ব্যাপার না কিকো, আমি জানি বেনাম ও আর ওর কমান্ডো ভীষণ ডেঞ্জারাস। কিন্তু ওরা ফিফিকে কোথায় নিয়ে গেছে? এই কাসলের টেরেসে বেনাম ওর আড্ডা। আমি শিওর ফিফিকে ওরা ওখানে নিয়ে গেছে। তার মানে আমাদের তাড়াতাড়ি টেরেসে যেতে হবে। এত সহজ নয় কিকো, কেননা কাসলের ভেতরে পদে পদে হাই সিকিউরিটি আছে। কিকো, R7 এক কথা যদি বলি মিসিং। যখন আমি জ্ঞান হারাই তখন তো ওটা আমার হাতে ছিল, কিন্তু তারপর গেল কোথায়? কিরে, এই ঘড়িটা কোথা থেকে পেলি? যখন কিকো অজ্ঞান ছিল তখন আমি চুপি চুপি ওর হাত থেকে খুলে বার করে নিয়েছি। সুন্দর তাই না? বেনাম ও ডেকে পাঠিয়েছে তোমার ছেলের সঙ্গে দেখা করার জন্য। আঙ্কেল, ওইটা আমার R7, আপনি প্লিজ ওটা আমায় ফেরত দিয়ে দিন। ও, তো এই ঘড়িটার নাম R7। থ্যাংক ইউ এটা বলার জন্য। একটা অ্যাডভাইস দিচ্ছি তোমায়, যদি ভালো চাও তো ভুলে যাও এই ঘড়ির কথা, যা এখন দিচ্ছে আমার হাতে শোভা। একটু যদি চালাকি করো তাহলে এই দুজনের ওপর লেজার বিম চালিয়ে দেব। ওঠো, চলো। কিকো, R7 তোমার সামনে ছিল, তুমি সুপার স্পিডোকে কেন ডাকলে না? কারণ ওদের হাতে গানস ছিল, আর তোমাদের দুজনের জন্য আমি এত বড় রিস্ক নিতে পারি না। আমাদের তিনজনকে দু কথায় বলা যায় বেস্ট ফ্রেন্ডস। কিন্তু কিকো, এখন আমরা সুপার স্পিডোকে ছাড়া এই সেল থেকে বেরিয়ে টেরেসে পৌঁছবো কি করে? প্রফেসর আঙ্কেল বলেছিলেন এই কাসলের কোনায় কোনায় খুবই টাইট সিকিউরিটি রয়েছে। সিকিউরিটি কাসলের ভেতরে আছে, কিন্তু বাইরের দেওয়ালে নেই। আর এমনিতেও যেখানে ট্রিক কাজ করে সেখানে কিকের কি প্রয়োজন? মনে হয় নিজের গায়ের পুরো জোর দিয়ে কিক মারতে হবে। বন্ধুরা, তোমরা এখানেই থেকো, আমি টেরেসে গিয়ে প্রফেসর আঙ্কেল আর ফিফিকে ছাড়িয়ে আনছি, তারপর আমরা সবাই সানসেটি যাব। আমাদের বন্ধুর সাহায্য করার জন্য আমাদেরকেও সিকিউরিটির চোখ এড়িয়ে উপরে যেতে হবে। এই দেখো ফিফি, তোমার বাবা এসে গেছে। এই তো বাবা। এবার নাও পিপি সোনা, বাবাকে পেয়ে গেছো, এবার কবিতাটা তো শোনাও, না হলে আমি তোমার কিকো দাদার প্রচুর ক্ষতি করে দেব। প্লিজ কিকো দাদাকে কিছু করো না, আমি তোমাকে পোয়েট্রি নিশ্চয়ই শোনাবো।
বৃষ্টি ছাতা মাথায় রাস্তায় সব ঝমঝমিয়ে বর্ষা নামে পা পিছলে সবাই আলুর দম। অসাধারণ। এবার এই বিশ্বের সব স্যাটেলাইট শুধুমাত্র আমার ইশারায় চলবে, আর ওর সব ডেটাও আমি পাবো, যার সাহায্যে আমি পুরো বিশ্বে রাজত্ব করব। তবে একবার চেষ্টা করে তো দেখি যে এই সিস্টেমটা কাজ করে নাকি করে না। যদি সবই স্যাটেলাইটস নিজের কন্ট্রোলে নিয়ে নেয় তাহলে অনেক বড় অঘটন ঘটে যাবে। আমায় তাড়াতাড়ি উপরে গিয়ে ওকে আটকাতে হবে। বাহ! স্যাটেলাইট ধ্বংস হলে কোনো বোমের থেকেও বেশি ক্ষয়ক্ষতি হয়। তাহলে এখন স্যাটেলাইট হবে বেনাম ওয়ের সবচেয়ে বড় হাতিয়ার। এখন আমার তোমাদের দুজনের কোনো প্রয়োজন নেই। জলেও যে আগুন লাগায় বেনাম সেই হয়। কিকো, এই দুটোকে মেরে ফেলার আগে আমি তোকে মারবো। এবার দেখবি আমি কি করে তোর চিকেন তন্দুরি বানাই। ডোডো, R7টাকে কিকোর হাতে ছুড়ে দাও। জলপথে ধুন্ধুমার R7 থেকে বেরোলো সেই সুপার স্পিডো কার। টুইঙ্কল, ডোডো, সাহায্য করার জন্য থ্যাংক ইউ, কিন্তু তোমাদের এখানে আসাটা উচিত হয়নি। এখানে অনেক বিপদ আছে। আমরা সেই জন্যই তো এখানে এসেছি, কারণ বিপদের মুখে বন্ধুকে একা ফেলে দেওয়াকে দু কথায় বলা হয় ভেরি রং। ইয়েস, ভেরি থেকে অনেক বেশি ভেরি ভেরি রং। কিছু খেয়ে নি বাবা। কিছু ভাবো কিকো, এই আগুন আর লেজার বিমের অ্যাটাক থেকে বাঁচা মুশকিল হয়ে যাচ্ছে। সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 145 অ্যাপ্লাই করো। ওকে কিকো, ইনিশিয়েটিং ফর্মুলা 145।
ফিফি, তোমায় টুইঙ্কল আর ডোডোর সাথে পালাতে হবে, আর এত তাড়াতাড়ি পালিও যাতে কেউ ধরতে না পারে, ওকে? টুইঙ্কল, ডোডো, তোমরা ফিফিকে নিয়ে এখান থেকে কোনো সেফ জায়গায় চলে যাও। এক কথা যদি বলি, ডান। কিকো, এবার দেখো আমি এই রিমোট দিয়ে কিরকম ধ্বংসলীলা চালাই। মনে হচ্ছে এদের আমাকে আমার স্যাটেলাইটের পাওয়ার দেখাতেই হবে, তবেই এরা আমার পিছু ছাড়বে। জল এতে যে আগুন লাগায়, বেনাম সেই হয়। প্রফেসর আঙ্কেল, ওই রিমোট কন্ট্রোলটাকে ডিঅ্যাক্টিভেট করার কোনো উপায় আছে? হ্যাঁ আছে তো, কিন্তু ওটা এখন মুশকিল, কেননা ওই রিমোট কন্ট্রোল তখনই ডিঅ্যাক্টিভেট হবে যখন ফিফির গলায় ওই পোয়েম রিভার্স অর্ডারে শোনানো হবে। কিন্তু ফিফি তো টুইঙ্কেল আর ডোডোর সঙ্গে গেছে, এবার কি করব? একটা আইডিয়া আছে। সুপার স্পিডো, তোমার মনে আছে যখন ফিফি আমাদের পোয়েট্রি শোনাচ্ছিল তখন তুমি ওর ভিডিও রেকর্ডিং করেছিলে? হ্যাঁ হ্যাঁ, পুরো মনে আছে। ওই রেকর্ডিং এখনো আমার সিস্টেমে আছে। গ্রেট। তাহলে যদি ওই রেকর্ডিং থেকে ফিফির বলা পোয়েট্রিকে আমরা বের করে নিই আর ওটাকে রিভার্স অর্ডারে অ্যারেঞ্জ করে ওই রিমোট কন্ট্রোলের সামনে প্লে করি তো? বাহ, কি দারুণ আইডিয়া কিকো, সুপার ডুপার হিট। হ্যাঁ কিকো, ফিফির গলায় রিভার্স অর্ডারে ওই পোয়েম শুনেই ওই রিমোট কন্ট্রোল ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। একটুর জন্য বেঁচে গেছি কিকো। এবার আমাদের বাঁচা মুশকিল মনে হচ্ছে। কেন? কিকো, আমি আমার সিস্টেমে ফিফির রেকর্ডিংটা পেয়ে গেছি। তুমি এই ওয়্যারলেস স্পিকারটা নাও আর ওই রিমোট সিস্টেমের পাশে গিয়ে রেখে দিও, আর তারপর আমি ফিফির রেকর্ডিংটা প্লে করে দেব। অডিও রিভার্সিং। ফ্যান্টাস্টিক সুপার স্পিডো। কিন্তু বেনাম ও তো ওই হেলিকপ্টারে আছে। কিকো, তুমি ওর কাছে পৌঁছবে কি করে? ফর্মুলা দিয়ে। সুপার স্পিডো, অ্যাক্টিভেট ফর্মুলা নাম্বার 137। ওকে কিকো, অ্যাক্টিভেটিং ফর্মুলা 137। ও, সার্কাস দেখানো হচ্ছে। চলো তাহলে 2-4টে ডিগবাজিও খাইয়ে দেখাই। খুব শক্ত করে ধরে রেখেছে দেখছি, মনে হচ্ছে আগুন জ্বালিয়ে ওর হাতটা ছাড়াতে হবে। জলেও যে আগুন লাগায় বেনাম সেই হয়। সাবধানে কিকো। এই রিমোট কন্ট্রোলের সাহায্যে আমি এবার সারা বিশ্বে রাজত্ব করব। মনে হচ্ছে এবার তোকে উচিত শিক্ষাটা দিতেই হবে। সুপার স্পিডো, ফিফির পোয়েট্রিটা রিভার্স অর্ডারে প্লে করো। ওকে কিকো, এই নাও। পা পিছলে সবাই আলুর দম, ঝুমঝুমিয়ে বর্ষা নামে,
ছাতা মাথায় রাস্তায় সব এলো বৃষ্টি টিপ 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 এটা তুই কি করলি? এবার আর তোকে আমি ছাড়বো না। এই সিস্টেমটা যদি আবার খারাপ লোকের হাতে পড়ে যায় তাহলে আবার সমস্যা দেখা দেবে। এই জন্য এটাকে ডিস্ট্রয় করে দেওয়াই ঠিক হবে। ও নো, এ তো ভুল করে ধাক্কা লেগে সবকিছু 12টা বেজে গেল। আমার রিমোট কন্ট্রোল সিস্টেম! আমার রিমোট কন্ট্রোল ডিস্ট্রয় করার পরেও এই ছেলেটা কিছুতেই আমার পিছু ছাড়ছে না। এবার দেখ আমি কি করে তোর মজা দেখাই। সুপার স্পিডো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, শুধু একটু রিপেয়ারিং এর প্রয়োজন আছে। প্রফেসর আঙ্কেল, আপনি গিয়ে ফিফিকে খুঁজুন, ততক্ষণ আমি বেনাম ওকে সামলাচ্ছি। প্রথমে তোমরা আমার কাসল ধ্বংস করেছো, তারপর আমার রিমোট কন্ট্রোল সিস্টেমও। কিন্তু এবার ব্যাস, অনেক হয়েছে। আমার বদলার আগুন তোদের জ্বালিয়ে শেষ করে দেবে। এবার দেখ আমার আসল ক্ষমতা। সুপার স্পিডো! সুপার স্পিডো! কিকো, তুমি বেরো এখান থেকে। সানসিটি শুধু আমাকেই না, তোমারও প্রয়োজন আছে। আমি তোমাকে এখানে একা ছেড়ে কোথাও যাব না। সুপার স্পিডো, ফর্মুলা নাম্বার 333 অ্যাপ্লাই করো। ওকে বাডি, ইনিশিয়েটিং ফর্মুলা 333। এবার মনে হয় ও কিক ছাড়া আর কোনোই উপায় নেই।
কি করলি তুই? আমার হাতটাই ভেঙে দিলি। সুপার স্পিডো, তুমি ঠিক আছো তো? Fit and fine, bro. জ্বলন্ত আগুনে বেগুন ফেলে বেগুন পুড়িয়ে তেল মাখিয়ে খাওয়ার সময় হয়ে গেছে। মানে স্যার দাদার মাধ্যমে বলছেন যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। বেনামের নাম হলো বদনাম, করে শুধু আকাম, তবে কেন এমন নাম? স্যার জিজ্ঞেস করছেন যে তোমার আসল নামটা কি? আমার আসল নাম হলো ভোঁদা। এই তো ফিফি, তোমার জন্য একটা গিফট এনেছি। এইটা আমি নিজের হাতে বানিয়েছি, পছন্দ হয়েছে?